আসসালামু আলাইকুম। আজকে ঢাকার শাহবাগ মোড়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। কারণ আইজিপি বাহারুল আলমকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদের বিশাল কর্মসূচি ছিল আজকে। বিকেল ৩টার দিকেই হঠাৎই সড়ক অবরোধ করে সাধারণ জনগণ। ওয়ারী, গ্যান্ডারিয়া, পুরান ঢাকা সব জায়গা থেকে দলে দলে লোকজন এসে দাঁড়িয়েছিল শাহবাগে। এত মানুষ একসাথে জমায়েত হওয়ায় শাহবাগের পুরো এলাকায় কার্যতই স্থবির হয়ে গিয়েছিল। যানবাহন বন্ধ ছিল, রাস্তায় শুধু স্লোগান, ব্যানার আর হুইসেলের শব্দ ছিল। এখন কেন এই অবরোধ সে ব্যাপারে যদি বলি, শহীদ পিন্টু স্মৃতি সংসদের দাবি হচ্ছে বিএনপির সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুটা নাকি পরিকল্পিত হত্যা ছিল। তাদের অভিযোগ, হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করা হয়েছিল তার বেলায়। তাকে নাকি দূরের রাজশাহী কারাগারে পাঠানো হয়েছিল। রিমান্ডের নির্যাতনে তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসা সংক্রান্ত আদালতের আদেশ তার বেলায় মানা হয়নি। আর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের রিপোর্টে বর্তমান আইজিপির নাম আসার পর থেকেই তারা এই আন্দোলন করছে। তাদের দাবি হচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে আইজিপিকে অপসারণ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। তা না হলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও কর্মসূচি দেবে তারা। এটাই আন্দোলনের সবথেকে বড় হুঁশিয়ারি। মঞ্চের নেতারা কি বললেন সেই ব্যাপারে যদি বলি, শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার তিনি বলেছেন যে আমরা পিন্টু সাহেবের হত্যার বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অপসারণ এবং শাস্তি চাই। আইজিপিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তাছাড়া পিন্টুর সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনাও কিন্তু বলেছেন যে তিনি বহুবার বলেছেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। এখন স্বাধীন তদন্ত কমিশনও সেটা প্রমাণ করেছে। এখানে পুলিশের কি অবস্থান ছিল সেটা যদি বলি, শাহবাগ থানার ওসি বলেছেন যে লোকজন হঠাৎ করে এসেই শাহবাগ ব্লক করেছে। যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এখন এটার পেছনের কাহিনী কি? বিডিআর হত্যাকাণ্ডের পর নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কারাগারেই তার মৃত্যু হয়। তারপর থেকেই শহীদ পিন্টু স্মৃতি সংসদ প্রতিনিয়ত কর্মসূচি দিয়েই আসছে। মিছিল, মানববন্ধন, স্মারকলিপি, প্রতিবাদ সমাবেশ সব একই দাবিতে, আইজিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকের শাহবাগ অবরোধও সেই ধারাবাহিক আন্দোলনেরই সবথেকে বড় কার্যক্রম ছিল। এখন দেখেন, ঢাকার রাজপথ আজকে তো উত্তাল ছিল। মানুষের দাবি ছিল একজনের মৃত্যু শুধু মৃত্যু নয়, এটার বিচার, জবাবদিহি সব কিছুই তারা দেখতে চায়। শাহবাগ অবরোধ কতদিন চলবে বা এরপর কি হয় সেটা এখন পুরো দেশের নজরে আছে। আপনারা কি মনে করেন, এই অবরোধ কি আইজিপির ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত আনতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর তাছাড়া একজন রাজনৈতিক নেতার মৃত্যুকে নিয়ে এভাবে হাজারো মানুষ রাস্তায় নেমে এলো, আপনারা কি মনে করেন এই আন্দোলন আরও বড় কিছুতে রূপ নিতে পারে? আর আইজিপিকে অপসারণ এবং গ্রেপ্তারের এই যে দাবি, সত্যিই কি ন্যায় বিচারের লড়াই, নাকি সামনে আরও আরেক দফা রাজনৈতিক ঝড় আসতে চলেছে? আপনারা কি দেখছেন সামনে কি আসতে চলেছে? জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।